নমস্কার, আমি প্রদীপ। আজকের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আমার সৌভাগ্য, আজকের এপিসোডে আমার সাথে যিনি আছেন দেবাশিস চৌধুরী, মা নর্মদার পরিক্রমাকারী। প্রায় 4000 কিলোমিটার পথ পায়ে হেঁটেছেন, পায়ে হেঁটে তিনি পরিক্রমা করেছেন। পরিক্রমাকালে বিভিন্ন জায়গায় তুমি গেছো, কিন্তু সেই কথাতে আসবো। তার আগে ছোট্ট করে একটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওগুলো বাকিদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই চ্যানেলে তপভূমি নর্মদা প্লেলিস্ট আছে, যেখানে মা নর্মদার মাহাত্ম্য কথা আছে 366 এপিসোডে। আপনার কাছে অনুরোধ, প্লিজ আপনি শুনবেন ওটা। মায়ের কথা শুনতে শুনতে আপনার জীবন বদলে যাবে। দেবাশিস দা, আজকের এপিসোডে তোমাকে স্বাগত জানাই। আমার নমস্কার রইল সমস্ত শ্রোতা বন্ধুদের প্রতি। আচ্ছা, বেশ। ভারভূতেশ্বর মহাদেব, হ্যাঁ, ওই জায়গাটার ইতিহাস তুমি একটু বলো না বাকি সবাইকে। আই থিঙ্ক সবাই শুনে বেশ মানে তাদের মানে ভেতর থেকে একটু শান্তি পাবে, মজা পাবে। আর তুমি গেছিলে ভারতেশ্বর তোমার পরিক্রমার সময়? আসছি আমি, তুমি তোমারটা বলো। আমি তো পরে। ভারভূতেশ্বর দেখো, আমি প্রথম যখন যাই 2011-তে। আচ্ছা, ভারভূতেশ্বর গিয়েছিলাম কি, তখন আমার মেয়ে আহমেদাবাদে ওখানে ওই পিএইচডি করার জন্য ওখানকার আইআইটিতে ভর্তি হয়েছিল। তো একটা দিন সময় ছিল আমাদের হাতে, তা আমরা চলে গেলাম। অ্যাকচুয়ালি আমাদের ঠিক আছে, সন্ধ্যাবেলার থেকে ফ্রি আছে, একটু ঘুরে আসি ভারত। কেন ভারত খুব অ্যাট্রাক্ট করতো, আর ভারভূতেশ্বর মহাদেব কেন জানি না আমায় অ্যাট্রাক্ট করতো খুব। এই হিসেবেই দেখো, তপভূমি নর্মদাতে ভক্ষণাসুর নাম দিয়েছিল না ইয়েকে, প্রলয় দাসজির ওখানে। এনে ওইভাবেই আমার খুব একটা দুর্বলতা ছিল। তা আমরা গিয়ে পৌঁছেছি রাত্রিবেলা, একটা হোটেলে রইলাম। পরদিন একটা অটো ঠিক করলাম ওখান থেকে ধরো ভারুচ থেকে 10 কিলোমিটারের ভেতরে ভারভূতেশ্বর, খুব দূরে নয়। আর অটোওয়ালা নিয়ে গেল ভারভূতেশ্বরে। আর 2011 সালে তখন আজকের যেটা তোমার ভারভূত গ্রাম যেটা আছে, তখনকার দিনে অনেক অন্যরকম ছিল অবশ্যই। তো ভারভূতেশ্বরের গল্পটাই বলি, তারপর আমার অভিজ্ঞতাটা বলবো। একদম প্লিজ। ভারভূতেশ্বরের মানে প্রাচীনকালে ভারভূতেশ্বরের যে মহাদেবের উৎপত্তি হয়েছিল, তাতে সেই সময় ওখানে বিষ্ণু শর্মা নামে একজন ব্রাহ্মণ থাকছেন। আর তখনকার দিনে তো টোল প্রথা ছিল, মানে গুরুগৃহে আসতে হতো ছাত্রদের, তারা ভিক্ষা টিক্ষা করে যা আনতো সেটাই রান্নাবান্না করে সবাই খেত। এবং ওই আশেপাশের রাস্তা দিয়ে অভুক্ত কোনো মানুষ গেলে তাকে, যে গুরুজি ছিলেন বা ওই বিষ্ণু শর্মাজি, সবাইকে দান দক্ষিণা করতেন। অ্যাকচুয়ালি খুব সুনাম ছিল ওনার। তো ওনার সুনামকে পরীক্ষা করার জন্যই বলো, বা আর একটু যাতে আরও বেশি হয়, সেটার জন্য মহাদেব একবার ওইখানে উপস্থিত হন। ছোট্ট বালক রূপে বটু নাম নিয়ে ওখানে উপস্থিত হন। উপস্থিত হয়ে ওই গুরুজির কাছে ওনার শিক্ষার জন্য প্রার্থনা করেন। তো গুরুজিও যথারীতি ওনাকে নিয়ে নেন অ্যাকচুয়ালি। তো ওখানে কি হতো, এক এক দিন এক একটা ছাত্রের ওপরে রান্নার ভার পড়তো। আচ্ছা, মানে যা সবাই মিলে কালেকশন করে আনলো ভিক্ষা রূপে, সেটা এক এক দিন একজন রান্না করবে, এটাই ছিল নিয়ম। বেশ। তো যেদিন বটুর পালা পড়েছে, তো বটু বলেছে ঠিক আছে যাও তোমরা, মানে বটু রান্না করবে, বাকি সবাই নর্মদা স্নান টান করে আসছে। এবারে সবাই তো নর্মদা স্নান করতে চলে গেছে গুরুজিকে নিয়ে। তো বটু এই কিছুক্ষণ পরে সবাই দেখছে যে বটুও চলে এসছে স্নান করতে। আচ্ছা, মানে সে রান্নাবান্না না করে, রান্নাবান্না ওরা ভাবছে তাই, রান্নাবান্না না করে চলে এসছে। তো ছাত্ররা সবাই যারা ছিল ওর, সবাই বলে যে আরে তোমার আজকে রান্নার ডিউটি ছিল, তো তুমি রান্না করলে না? বলে হ্যাঁ, আমি রান্না করে এসেছি। তো বললো যে, তখন এরা বলে না তুমি মিথ্যা কথা বলছো। বলে ঠিক আছে, যদি আমি মিথ্যা কথা বলি, তোমরা যদি গিয়ে খাবার না পাও, তাহলে তোমরা যা শাস্তি দেবে আমি নেব, মাথা পেতে নেব। আর কিন্তু যদি গিয়ে রান্না করা খাবার পাও, সেক্ষেত্রে কি হবে? তখন ওরা বলে যে তুমি যা বলবে তাই শুনবো। বলে আমি তাহলে সবাইকে পোটলা করে বেঁধে নর্মদার জলে ছুড়ে দেবো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, মানে এটা স্টোরি ওখানে অ্যাকচুয়ালি। তারপরে সবাই স্নান টান করে গিয়ে যথারীতি গিয়ে দেখে রান্নাবান্না তৈরি হয়ে আছে। তো তখন সবাই
ভোজন টোজন করার পরে বটু সবাইকে পোটলা করে বেঁধে নর্মদার জলে ফেলে দেয়। তো গুরুজি কিছু বলেনি? গুরুজি তো এতটা ঘটনা হয়েছে গুরুজি জানে না। গুরুজির ফেলে দেওয়ার পরে বটুই গিয়ে গুরুজিকে বলেছে যেরকম এদের সঙ্গে আমার এই হয়েছিল, তো আমি সবাইকে এরকম ফেলে দিয়েছি। তখন গুরুজি বলে সর্বনাশ করেছ তুমি, তো মানে আমি তো মুশকিলে পড়ে যাব, মানে এত লোকের প্রাণহানি হয়ে যাবে, তুমি যাও যাও যেভাবে হোক ওদের উদ্ধার করে আনো। তো সে তার যৌগিক লোক বলে, মানে যৌগিক বলে তাদের সবাইকে উদ্ধার করে আনে। আর ওই যে গ্রামের নাম ভারভূত যে হয়েছিল, অ্যাকচুয়ালি গুজরাটি বা লোকাল ল্যাঙ্গুয়েজে তোমার পুটলিকে বলে ভারভূত। আচ্ছা, তো সেই যে পুটলি করে ফেলেছিল তার জন্য ওই জায়গার নাম ভারভূত হয়। এবং সবাই অটোমেটিক্যালি সবাইকে যখন তোলা হয় জল থেকে আস্তে আস্তে সবাই সেই সময় সেন্সলেস ছিল, সবার জ্ঞানও ফিরে আসে, জীবিতও হয়। এবং বটু ব্রাহ্মণকে, মানে বটুর যে ছাত্র তাকে আর দেখা যায় না, সে ওই ভারভূতেশ্বর মহাদেব রূপে ওখানে প্রকট হচ্ছে। আমার এই গল্পটা শুনেছিলাম সেই সময়। এটা ছোট্ট করে একটু দিয়ে বলে রাখি, এটা তপভূমি নর্মদায় মানে অডিও সিরিজে এই গল্পটা কিন্তু আছে। আমি ওইখান থেকে জেনেছি। একদম তাই, ওটা আছে। এবং শেষে যখন মানে প্রথমে যাকে ফেলা হয়েছিল জলে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গুরুজি ওখানে চলে এসেছিলেন, আরে করছোটা কি। তো তাকে যখন তোলা হয়েছিল তখন কিন্তু সেন্সলেস অবস্থাতেই সে ছিল। এবং তার মানে বিষ্ণু শর্মাজি তখন বলছেন যে ওর বাবা মাকে আমি কি জবাব দেব। দেন তিনি যখন প্রার্থনা করছেন, তিনি বটুক তখন বলছেন না, নিয়ম তো নিয়ম। যাই হোক, পরে সেটা তারপরে ওখানে ভারভূতেশ্বর মহাদেবজি ওখানে প্রকট হচ্ছেন এবং সেই থেকে পূজিত হচ্ছে। এইবার কথা হচ্ছে যেটা, এটা তো গেল শাস্ত্রের গল্প বা তপভূমি নর্মদাতে লেখা আছে সেই কথা। তোমার ব্যক্তিগত কথা? মানে আমার ওই একটা কথা। আর ভারভূতেশ্বরে যখন প্রলয় দাসজি সমস্ত 10টা না 12টা নারকেল খেয়ে নিল, কলার পর কলা খেয়ে নিল, তো পরে যদিও লেখক জানতে পেরেছিল যে ইনি প্রলয় দাসজি, কিন্তু ওই দুটো স্টোরি আমার খুব অ্যাট্রাক্ট করেছিল ভারভূতেশ্বর মহাদেবের ব্যাপারে। এবং আমি যখন 2011 সালে গেলাম সকালবেলা একটা অটো নিয়ে, তখন একদমই গ্রাম, মানে রাস্তাঘাট আজকে যেটা দেখছো সেরকম ছিল না, কাঁচা টাইপের রাস্তা ছিল। এখন পিচের রাস্তা হয়েছে, অনেক ঘর বাড়ি হয়েছে। আর বা এখন যে ভারভূতেশ্বরের মহাদেবের মন্দির আছে তার সংলগ্ন অনেকগুলো মন্দির হয়েছে, নর্মদা মন্দির হয়েছে, আরও কী কী সব মন্দির হয়েছে। তো তখন কোনো ইয়ে ছিল না, মানে এইসব ছিলই না। ভারভূতেশ্বর একটা ছোট্ট মন্দিরের মতো ছিল, বুঝেছো তো। পাশে মানে একটু দূরে বড় একটা মন্দির তখনও ছিল, তৈরি করা ছিল। তা আমি গিয়ে যখন মন্দিরের খবর নিচ্ছি লোকাল লোকেদের কাছে, তো ওরা কেউ কিছু বলতে পারছে না। ওরা বলছে না, এই তো মন্দির, এখানেই তো সবাই আসে পুজো টুজো করে, নতুন যেটা হয়েছে ঝা চকচকে মন্দির। তো তারপরে আমি মানে এদিক ওদিক দেখছি, দেখতে দেখতে একটা লোক বললো যে দেখুন এই একটা মন্দির আছে বহু পুরনো। তা আমি দেখলাম ওখানে বেশ উঁচু উঁচু ওই জংলি গাছের মতো হয়ে আছে, ধরো কিছু না হলেও 30 ফুটের মতো ওই জঙ্গলের মতো হয়ে আছে। তো আমার সঙ্গে বাচ্চারাও ছিল, বউও ছিল। তো আমরা ওই জঙ্গলের ভেতর দিয়ে গাছগুলো সরিয়ে সরিয়ে ওই মন্দিরে গেলাম। কেন খুব টান ছিল আমাকে ভারভূতেশ্বর মন্দিরের কাছে যখন গেছি তখন দেখছি একজন বৃদ্ধ ভদ্রলোক মন্দিরের সামনে হাফ দরজা ছিল, ফুল দরজা তো আছে, সামনে হাফ দরজা খোলা যায় না, ওই দরজাটা খোলা, ওই দরজাটা লাগানো আর ফুল দরজাটা খোলা। আর দরজার বাইরে একজন বসে কোনো শাস্ত্র বা কিছু একটা পাঠ করছে, খুব বয়স্ক একজন। তো আমরা ঢুকলাম ভেতরে, কেউ নেই মন্দিরে, কোনো প্রচারও নেই, কিছুই নেই। আর ঢোকার পরে আমি ভাবছি যে কোথায় জল পাই, মানে শিবলিঙ্গকে জল অর্পণ করব, কাছেই নর্মদা, যদিও ওখানে নর্মদা থেকে জল নিয়ে আসলেই হয়, কিন্তু আমাদের সঙ্গে সেরকম কিছু ছিল না যে জল নিয়ে আসবো। আর ওই ভদ্রলোক এত মনোযোগ দিয়ে শাস্ত্র পড়ে যাচ্ছে ওনার, আমি জিজ্ঞেসও করতে পারছি না।
তো সেই মুহূর্তে দেখলাম একজন খুব অল্প বয়সে একজন সাধুজি এলো, এই কত 20-র মধ্যে ধরো বয়স, আচ্ছা, সুঠাম চেহারা, মানে সুন্দর চেহারা, উজ্জ্বল কান্তি চেহারা, গামছা পরে, গামছাটা ভেজা, মানে নর্মদার জল, নর্মদা স্নান করে যেন আসছে, আর হাতে একটা লোটা, তার মধ্যে জল রয়েছে, নর্মদার জল। তো উনি এসে আমাদের বললেন, তোমরা পুজো করবে? তা আমরা হ্যাঁ। বললো তুমি এক কাজ করো, তুমি এটা লোটাটা ধরো আর বাকি সবাইকে তোমার বডিকে স্পর্শ করতে বলো, আর আমি মন্ত্র বলছি, তুমি বলে যাও। তো উনি মন্ত্র বললেন, ভারভূতেশ্বর, মানে মন্ত্র তো এখন আমার মনে নেই, কিন্তু ওর মধ্যে ভারভূতেশ্বর মহাদেবকে যে অর্পণ করছে সেইটা আমি বুঝতে পারছি, নামটা ছিল। তো ওইভাবে আমরা জল টল মানে অর্পণ করলাম, মনটাও বেশ খুশি হয়ে গেল, মানে একটা স্যাটিসফ্যাকশন এলো মনের মধ্যে। দেখো, ভক্তের মধ্যে ইচ্ছা যিনি প্রকট করছেন তিনিই তো পূরণ করছেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। বেশ। তো তারপরে আমাদের যে পুজোটা শেষ হলো, হ্যাঁ, ওই লোটাটা ওই সাধুজি নিল, মানে যার মধ্যে জল ছিল অ্যাকচুয়ালি, নিয়ে উনি কিন্তু মুহূর্তের মধ্যে বেরিয়ে গেল মন্দির থেকে। তো তখন আমরা, মানে সেই মুহূর্তে আমার ওই পুজোটা দিতে পেরেছি, আর শিবলিঙ্গটা এত সুন্দর যে দেখে খুব আনন্দ লাগছিল। এবং এখনও যে আমি লাস্ট যে গেছিলাম, তুমি ওই শিবলিঙ্গর গর্ভ গিয়ে ঢুকলে আমি নেট পাইনি, গর্ভগৃহের বাইরে দাঁড়াও নেট পাবে, কি যে ভেতরে ঢুকবে নেট পাবে না। মানে আমি চেয়েছিলাম যে ওখান থেকে লাইভ দেখাতে যারা কলকাতায় ছিল তাদের, কিন্তু আমি চেষ্টা করেও পারিনি, বুঝেছো তো। তো আমি তখন যখন আমার ওই রকম এত আনন্দ লেগেছে, চেতনা ফিরে এসছে, আমি বললাম সাধুজি কোথায় গেল, সাধুজিকে কিছু দক্ষিণা তো দেই অন্তত, বলে আমি তারপরে সাধুজিকে খুঁজতে শুরু করলাম, কোথাও খুঁজে পেলাম না। পেছনে দেখলাম একটা 3-4টে কামরার একটা ভাঙাচোরা বাড়ির মতো আছে। তো আমার যদ্দূর দেখে মনে হলো পরিক্রমাকারীরা এলে হয়তো ওখানেই থাকে, সামনে কাঠ ফাট জ্বালানো আছে, মানে রান্না বান্না করেছে যে তার সিমটম ছিল অ্যাকচুয়ালি। তা আমার মনে হয়েছিল যে সেই সময় থাকে। এখন তো পুরো আমূল পরিবর্তন হয়ে গেছে, কিন্তু জায়গাটা এখনও জাগ্রত, ভীষণ জাগ্রত। এবং আমি এবারে যে গেছিলাম ওখানে কেবট ধর্মশালা আছে, কেউ যদি যায়ও আরামসে যেতে পারে। কেবট ধর্মশালা বিশাল বড়, ওখানে থাকতেও পারে। এখন তো অনেক খাওয়া দাওয়ার মানে জায়গাও হয়ে গেছে। আর তবে পরিক্রমাকারীদের গ্রামের লোকেরা, মানে কেবট মিন্স মাঝি সম্প্রদায়ের লোকেরাই ওটা দেখাশোনা করে, এবং ওরাই পরিক্রমাকারীদের দুবেলা বাড়ির থেকে রান্না করে খাইয়ে যায়। মানে আমার ক্ষেত্রে আমি পেয়েছি যেটা পরিক্রমা, মানে তো ওইখানকার, মানে ধরো এবার পরিক্রমার সময় আর কি, তুমি এতো গেল, তুমি পরিবারকে নিয়ে গেছিলে, সেই কথা হলো। পরিক্রমার সময় তুমি কি ওখানে গেছিলে? হ্যাঁ, পরিক্রমার সময় আমি সমুদ্র পার করে তোমার সমুদ্র পঞ্চকোশী কমপ্লিট করে তারপরে ওখানে পৌঁছেছিলাম। তো রাত্রি কোথায় ছিল? রাত্রি কেবট ধর্মশালা। কেবট ধর্মশালায় ছিল। আচ্ছা, কেবট ধর্মশালায় ধরো যারা যেতে চাইবে, এই মুহূর্তে যারা দেখছেন আর কি, তো তারা কিভাবে যাবে? তোমার ভারত স্টেশনে নেমে ওখান থেকে অটোতে যাওয়াই ভালো, কেন মেন রোড থেকে অনেকটা ভেতরে ওটা। অটো করে চলে গেল। এখন তো প্রচুর অটো হয়ে গেছে, সুন্দর রাস্তাও হয়ে গেছে, বা বাস চলে কিনা আমি জানি না। তো অটোতে গেল, গিয়ে কেবট ধর্মশালাতে প্রচুর জায়গা রয়েছে, মানে বিশাল বড়, পায়খানা বাথরুম আধুনিকভাবে সমস্ত করা আছে। তো ওখানেই থাকতে পারে। এখন ধরো অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে গেলে গ্রামের লোকেরা খাবার দেবে কি না দেবে আমি জানি না, কিন্তু আশেপাশে দোকান আছে, তুমি সেটা ট্যুরিস্ট হিসেবে গেলে তাকে নিজের দায়িত্ব নিজেকেই করতে হবে। কেননা মায়ের যারা পরিক্রমাকারী আছেন তাদের জন্য সেটা করতেই হয়, কেননা তারা একেবারে মানে নিঃসহায় হয়ে তারা মায়ের পরিক্রমা করছেন। তো স্বাভাবিক কারণে তাদেরকে গ্রামের মানুষজন দেখবেন। বাকি এখন জনে জনে মানুষ যদি যায়, কে রান্না করে খাওয়াবে? তো যে এখান থেকে ধরো কলকাতা থেকে যেতে পারলো কেবট ধর্মশালা পর্যন্ত বা ওই চত্বর পর্যন্ত, তো সে তার নিজের খাওয়ারের দায়িত্ব। না দেখো, ভারতে তো প্রচুর তোমার হোটেল রয়েছে, প্রচুর হোটেল। তো সকালে গেল, গিয়ে সারাদিন রইল। নর্মদার ধারটাও খুব সুন্দর, ঘাট কি সুন্দর।
তো থেকে আবার বিকেলে ফিরেও আসতে পারে, বা ওখান থেকে তো বাসও চলে তোমার মিঠিতলায় যাওয়ার জন্য। হ্যাঁ, বাস চলে মিঠিতলায়। মিঠিতলায় গেলে জাগেশ্বর মহাদেব আছে, ভূতনাথ মহাদেব, এগুলো সব দেখে নিমনাথ আছে, হ্যাঁ, সব দেখে নিতে পারবে, অসুবিধা নেই কিছু অ্যাকচুয়ালি। আসলে কিছুটা হাঁটতে হবে, মানে ভূতেশ্বর যেতে গেলে হয়তো 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে, এই না সেটা করতে হবে, কেননা এখন মানে ওই বাস রাস্তা থেকে নেমে বাঁ দিকে ভেতরে তুমি যদি এখন গ্রামের দিকেও বলো যে না একদম মন্দিরের সামনে পর্যন্ত বাস যাবে, তাহলে তো হয় না। যাই হোক, আমি এই আলোচনা থেকে একটু অন্যদিকে যাই। কেবর ধর্মশালাতে তুমি যখন থাকছো ওখানে, তো ওখানকার যে সাধু সঙ্গ সেটার আমি যখন গেছিলাম, ধরো প্রথমবার তো ছিলাম না, দর্শন করে চলে এসেছিলাম। সেকেন্ড টাইম যখন গেছিলাম, আমি আর আমার সঙ্গে একজন ছিল ইন্দুরি বাবা বলে বলি, ইন্দুরি বাবা, তা আমরা দুজনেই ছিলাম, মানে আর কেউ ছিল না। কি হচ্ছে এখন, লোকে ধরো যে যতটা স্পিডে পাচ্ছে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমি পাইনি মোট কথা ওখানে সাধু সঙ্গ পাইনি, কিন্তু সারাদিন ওই বারান্দাটা বিশাল বারান্দায় বসেছিলাম আর নর্মদাকে দর্শন করেছি, অপূর্ব লেগেছে। আর পূর্ণিমা রাত্রি হলে তো দারুণ সুন্দর লাগবে ওখানে। হ্যাঁ, না মানে এমনিতে আসলে এই মা নর্মদার ক্ষেত্রে না, মানে একটা মানে কি বলবো, মানে পরিক্রমাকালে বা যে কোনো মুহূর্তে ঈশ্বর ভাবনায়, ঈশ্বর চেতনায় যে সম্পৃক্ত হয়ে আছে, সে আসলে নিঃসঙ্গ কোথায়? না, নিঃসঙ্গতা না বাড়িতে, না নর্মদার তটে, না বৃন্দাবনে, না কেদারনাথে, কোথাও সে কিন্তু নিঃসঙ্গ হতে পারবে না। এবং তাকে যে সঙ্গ দিচ্ছে আর সে যার সঙ্গ লাভ করছে, তার মধ্যে যে একটা মজা চলছে না, একটা বেশ রস আসছে ভেতরে। হ্যাঁ, ঠিকই। সে হয় জপের মাধ্যম দিয়ে কানেক্ট থাকুক, তার ঈশ্বর, তার ইষ্টের নাম নেওয়া, জপ করছে। নর্মদার তটে তোমার এই ভারত এলাকাতে কোনো অলৌকিক ঘটনা মনে আছে? ভারত মানে আমি ওই 2007-এর যে ঘটনাটা সেটাকেই আমি বলতে পারি, 2011-এর যে ঘটনাটা, আচ্ছা প্রথমবার না, ওই যে যেটা বললাম যে ওই যে সাধুজি এসে, না পরিক্রমার সময়কার কথা বলছি না, ওইখানে আমি অলৌকিক সেরকম কিছু পাইনি, কিন্তু খুব শান্তি লেগেছিল সেটা, মানে মেন্টাল পিস খুব। আর ধরো আমি নিজেও জানি না যে কোথায় খাবার আসবে না আসবে, কিন্তু হঠাৎ 12টা 12:30টার সময় একজন এসে খাবার দিয়ে। আচ্ছা, তোমাকে একটা আমি তোমাকে মনে করাই, তোমার কাছ থেকে এটা পাওয়া যাবে। মিঠি তালাইতে ওই মিঠি তালাই যেটা, সেটা মিঠি তালাই কেন? আচ্ছা, মিঠি তালাই মানে তো তালাও বলে পুকুর, পুকুরকেও বলা হয়, কুয়োকেও বলা হয়। আচ্ছা, আমি এটা একটু ভেঙে দিই যারা দেখছেন তাদের সামনে। ভারত যে জায়গাটা, সেটা তো বঙ্গোপসাগরের উপকূল আর কি, সরি আরব সাগরের উপকূল ওটা। এখন এই আরব সাগরের উপকূলে, মানে ধরুন সাগরের পাড় থেকে 10 কিলোমিটার, তাও হয়তো হবে না, তাও অতটা হবে না। তো সেই রকম জায়গায়, মানে সাগরের পাড়ের একেবারে কাছে আর কি, 2-3 কিলোমিটার ম্যাক্সিমাম হতে পারে, তার বেশি না, খুব বেশি। হ্যাঁ, না সরি, আমি ভুল বলেছি। মিঠি তালাইতার যে জায়গাটাতে আছে, হ্যাঁ মোটামুটি ওই 1.5-2 কিলোমিটার ওইরকম জায়গা। যেখানে তোমার শুক্রেশ্বর মন্দির আছে ওইখানে। তো সেই রকম একটা জায়গায় যদি কুয়া খনন করা যায়, তাহলে তার জল কি হতে পারে? সাগরের জলের যে টেস্ট, ওই জলেরও তাই টেস্ট হওয়া দরকার আছে, নোনতা। কিন্তু বিলিভ মি, ওই জল নো ফিল্টার, নো কিছু, ওই জল বালতি দিয়ে তুলুন আর খেতে থাকুন, না আপনার পেট খারাপ হবে, বরং শরীরের ভেতরে যা ময়লা আছে, যা দূষিত যা কিছু আছে, সব পরিষ্কার হয়ে যাবে। এবং মানে মিষ্টি জল, মিষ্টি স্বাদের। তো সেই মিঠি তালাই হচ্ছে কুয়া। তো এর পেছনের যে কাহিনীটা আছে, মনে আছে? না, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মিঠি তালাইতে তুমি তো নিশ্চয়ই রাত কাটিয়েছো। তোমার সেই মিঠি তালাইতে আমি কাটাইনি, আমি আমেঠা গ্রামে কাটিয়েছি। আমেঠাতে চন্দ্রমল্লেশ্বর মহাদেব মন্দিরে কাটিয়েছি। আচ্ছা, ওখান থেকে আমি প্রথম দিন তো যেতে পারিনি, মানে আগের দিন ছিলাম তোমার, ওটা হচ্ছে রাম মন্দির আছে, রাম মন্দিরটা হচ্ছে
সমুদ্রের ধারে অ্যাকচুয়ালি একটা রাম মন্দির আছে ওখানে, খুব পুরনো সাধু আছে, সাধুর আশ্রম আছে, নামটা ভুলে যাচ্ছি আমি এখন। হ্যাঁ, তো বা যেইখানে তোমার শিবলিঙ্গটা হচ্ছে গরুর খুরের মতো অ্যাকচুয়ালি আমারও নামটা ভুলছি আমি। আমার খেয়াল পড়ছে যখন পরিক্রমা করছি তখন তোমাকে ফোন করেছিলাম, ওই সামনে ওই যে বট গাছ একটা আছে এবং ময়ূর ঘুরে বেড়ায় ওখানে। আচ্ছা আচ্ছা, ওটা তো তোমার ময়ূর ঘুরে বেড়ায়, ওটা তো ভূতেশ্বর মহাদেবে। ওটা ভূতেশ্বরে? হ্যাঁ, ময়ূর ঘুরে। তুমি ভূতেশ্বর মহাদেব গেছিলে তো? আমি ভূতেশ্বরে গিয়েছি, কিন্তু আমি যেটার কথা বলছি অ্যাকচুয়ালি আমি নামটা এই মুহূর্তে খেয়াল করতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি আমেঠা গ্রামের যেটার কথা বলছো, চন্দ্রমৌলেশ্বর মহাদেবজি, হ্যাঁ, ওখানেও আমি গেছিলাম। তোমার কথা শুনি অ্যাকচুয়ালি, দেখুন মানে এই এপিসোডের আগে দেবাশিসদা বলছিল আমাকে যে তুমি কিছু বলবে, মানে আমাকে বলছে তুমিও কিছু বলো। তো আমি বলছি যে না, আমার এখনো বয়স হয়নি, একটু চুলদাড়ি পাকবে তারপরে আমি বলতে শুরু করবো, এখন তোমার পালা, তোমার থেকে লোকে শুনতে থাকুক। চন্দ্রমৌলেশ্বর যেখানে তুমি গেলে আর কি, ওখানে আমেঠি গ্রামে তুমি যেখানে ছিলে আর কি, ওখানে ময়ূর ঘোরে। ওখানেও তো ময়ূর আছে, ওই চত্বর পুরোটাতেই ময়ূর আছে। আচ্ছা, চারদিকে তো কাঁটা, ওই যে ভাবলা কাঁটার ঝাড়ি 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 আছে পুরো। তো চন্দ্রমৌলেশ্বরের ওখানে রাত্রে যখন তুমি থাকছো, হ্যাঁ, ওখানকার একটু অভিজ্ঞতা তুমি বলো। হ্যাঁ, ওইখানে ধরো থাকার জায়গা তো যেটা সামনে মন্দিরের সামনে যে বিশাল বড় মাঠের মতো করা আছে, উপরে শেড দেওয়া, ওইখানে সব পরিক্রমাকারীরা থাকে। তো ওখানকার যে পূজারীজি ছিলেন, তো উনি অ্যাকচুয়ালি ওখানকার সিস্টেম হচ্ছে তুমি যাও, তোমার যা রান্না বান্না করবে জিনিস দিয়ে দেবে, নিজে করে সপাকাহার। আর তো আমার দুপুরবেলা যেহেতু ওই এতে গেছিলাম, তোমার ভূতনাথ মন্দির থেকে ফেরার পথে সে এক প্যাকেট খাবার পেয়েছিলাম, সেইটা খাওয়া হয়েছে। তো রাস্তায় কিছু ফলও খেয়েছিলাম আমি কিনে, আখের রস খেয়েছিলাম। তা আমার পেট মোটামুটি ভর্তিই ছিল। মানে চলো রাত্রিবেলা ফাস্টিং দিয়ে দেবো, আর কিছু খাবো না, তাহলে শরীরটা একটু ভালো থাকবে। আর আরও যে আমার সঙ্গে দুজন ছিল, তাদেরই জিজ্ঞেস করেছে সে পূজারীজি, আপনারা কেউ খাবেন? তাহলে জিনিস নিয়ে যান, বিকেলবেলা অ্যাকচুয়ালি তো রান্না করবেন, কেন আমি এসেছি বিকেলের পরে ফিরে ভূতনাথ মহাদেব দেখে। তো ওরা তখনই না করে দিয়েছে। এবার আমি যখন এসেছি তখন সন্ধে হয়, তখন আমাকে আর কিছু জিজ্ঞেসও করেনি পুরোহিত, আমি ঠিক আছে রাত্রিবেলা খাবো না, মানে এমনি পেট ভর্তি ছিল অ্যাকচুয়ালি। তো রাত্রিবেলা হঠাৎ দেখছি ওই 7টা সাড়ে 7টার সময় আমায় ডাকছে পুরোহিতজি, ডাকছে, আরে খানা খা যাইয়ে। আমরা ও আচ্ছা, তার মানে উনি, হ্যাঁ, মানে উনি রান্না করেছেন ওনার জন্য, এবার বেশি হয়েছে খাবার। আচ্ছা, মানে একজনের খাবার হয়ে যাবে, তো এরা দুজন যেহেতু আগেই এদের জিজ্ঞেস করেছে, না করে দিয়েছে, ওই জন্য আমাকে ডেকে বলছে তুমি অন্তত খেয়ে নাও, বুঝেছো? আচ্ছা আচ্ছা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমি গিয়ে খাওয়া দাওয়া করলাম ওখানে। তো এটাও একটা অদ্ভুতই লেগেছে আমার, অদ্ভুত একটা ব্যাপার। এবং তোমার মানে ধরো যেখানে এর আগের এপিসোডেও বলছিলাম আর কি, যে খাওয়ার পাওয়াটা মা নর্মদার তটে, সেটা যেমন খুব সহজ, আবার তেমনই খুব কিন্তু অদ্ভুত একটা বিষয় আর কি। এবং আমাদের ভারতবর্ষের মধ্যে যত তীর্থক্ষেত্র আছে, একমাত্র পরিক্রমা তো মায়ের ওখানেই হয়, মা নর্মদার ওখানে। এবং আপনি যদি মানে পকেটে কিছু নাও থাকে আজকের সময় দাঁড়িয়েও, মানে একেবারে শূন্য হাতে আপনি যদি অমরকণ্টক থেকে হাঁটতে হাঁটতে পুরো 4-4.5 কিলোমিটার পথ আপনি পরিক্রমা করবেন, আপনার সিদ্ধি হয়ে গেল, সাধন প্রক্রিয়া সব কমপ্লিট হয়ে গেল, আপনার খাওয়া পড়া থাকা মা নর্মদা দেখে নেবে, ভোলে বাবা দেখে নেবে, কারোর মাধ্যমে দেখে নেবে, কোনো টাকা পয়সা লাগবে। দেখো আমারও তো হয়েছে, আমি যখন সমুদ্র পার করেছি, সমুদ্র পার করে চন্দ্রমৌলেশ্বর মহাদেব থেকে পরদিন হাঁটতে শুরু করলাম সকালবেলা, আমি আর ইন্দুরি বাবা। আমরা গিয়ে পৌঁছলাম সুবাগ্রামে। সুবাগ্রাম জায়গাটার নাম, ওটা সিঙ্গিমণির তপস্থলী। এবারে ওর যে ঠিক মন্দিরের পাশেই ছোট্ট করে বাগান আছে, বাগানে বিভিন্ন ফুল গাছ লাগানো আছে, তুমি যদি গিয়ে থাকো বুঝবে। ওই ফুল গাছের তলায় প্রচুর সাপ রয়েছে,
মানে দেখতে পাচ্ছ ওরা ওপেন ঘুরে বেড়াচ্ছে, মানে বাগান থেকে বাইরে বেরোচ্ছে না, একটু সামান্য ধরো 1 ফুটের মতো পাঁচিলটা উঁচু করা আছে, ওরই ভেতরে ওরা রয়েছে। এবং আমি ওখানকার যে মহারাজজি আছেন, মানে সাধুজি যিনি আছেন, ওনার নাম গিরনারি বাবা, বুঝেছো তো? তো পরের দিন ছিল, সেদিন ছিল দেওয়ালির দিন, মানে দেওয়ালির দিনের পরের দিন হচ্ছে গুজরাটের নববর্ষ। তা আমাদের সাধুজি বললো আপনারা থাকবেন আজকে, কালকে নববর্ষের লোকেরা আসবে, তো দেখবেন সব। তো সাধুজি পরোটা করে আমাদের খাওয়ালো। পরের দিন দেখলাম লোকও এলো, এবং লোক এত ডিসিপ্লিন, কোনো হুড়োহুড়ি নেই, কিছু নেই, আরামসে লাইন দিয়ে যে যার মতো পুজো করে আবার চলে গেল। তা আমি ওই সাধুজিকে জিজ্ঞেস করলাম, আরে সাপ টাপ রয়েছে? বলে ওরা মাঝে মাঝে গিয়ে মহাদেবকে জড়িয়ে থাকে, কারো ক্ষতি হয় না, কোনো চিন্তা নেই। কেন আমরা শুয়েছি যে ওই বাগানের পাশেই শুয়েছি, তো ভয় তো একটু লাগছে। তো বলছে আপনার চিন্তা নেই, আরামসে শোন, কিচ্ছু হবে না। তো পরের দিন যখন আমরা রওনা হয়ে আসবো, তো তখন সাধুজি বলে একটু দাঁড় করিয়ে আমাদেরকে আর ইন্দুরি বাবাকে একটা করে কম্বল দিল। বলো সামনে শীত আসছে, আপনারা হাঁটতে শুরু করছেন, কি একটাও কম্বল নেই আপনাদের সঙ্গে, দুজনকে 2টো কম্বল দিয়ে দিল। ওই কম্বল দিয়ে তো আমরা রাস্তাতে আরও পেয়েছি কম্বল, কিন্তু লাস্টে এরকম হয়েছে যে ভাই আমার কাছে আছে, কি করবো আমি, এরকম হয়। মানে নিজের কম্বল এত বেশি হয়ে গেছে যে তুমি আবার দাতা হয়ে গেছো। হ্যাঁ, তো কত তুমি ওজন নেবে। আর অ্যাকচুয়ালি তুমি যেখানেই থাকো না কেন, সারাদিন হাঁটার পরে শরীর এত ক্লান্ত থাকে, তুমি একটা কম্বল লাগালে কি 2টো লাগালে ওটা ম্যাটার নয়, ঘুম এসে যাবে আরামসে সকালে। একদম তাই। আচ্ছা, তোমার এই যে জায়গাটার কথা বলছো, ওর পাশে একটা তোমার রাম কথার আসর হচ্ছিল। হ্যাঁ, ওখানে কিছু না কিছু চলতেই থাকে, আর মাঠ তো চারদিকটা বড়। ওই জায়গাটাতে রাত্রিবেলা আমাদের ভোজনের ব্যবস্থা হয়েছিল। আচ্ছা, মানে তখন কিন্তু পরিক্রমা শুরু হয়নি, আর তখন পাকা মিমারে চলে গেছি একেবারে তোমার এতে, ওই নিমনাথে চলে গেছি, মিঠিতালাইতে, ঠিক আছে? ওখানে গিয়ে পরিক্রমা করব না, প্রচুর কাজ আছে নর্মদা ফাউন্ডেশনের, আশ্রমগুলোতে ঘুরবো, দিয়েছে সুইচ ঘুরিয়ে। রাত্রিবেলা ওখানে খাইয়ে দাইয়ে ফাঁকাতে শুকরিয়ে রেখেছিল মা। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দুপুরবেলা তেড়ে ফুঁড়ে চলে এসেছি ভারতে, নীলকণ্ঠেশ্বর মহাদেবজির ওখানে এসে পুজো টুজো দিয়ে তারপরে আরেকবার সুইচ ঘুরিয়েছে, ফিরে আবার পাঠিয়ে দিয়েছে তোমার সুরাটায়। সেখানে গিয়ে থেকে কানমলা খেয়ে 3-4 দিন মাকে ডেকে ক্ষমা স্বীকার করে তারপরে আবার পাঠিয়েছে, দিয়ে নীলকণ্ঠ মহাদেবজি উত্তরতট, ওখান থেকে এবার পরিক্রমা শুরু হয়েছে। তাই হয় অ্যাকচুয়ালি, তুমি নিজের ইচ্ছাতে কিছু করতে পারবে না, ওখানে অতীন্দ্রিয় শক্তি কাজ করে অ্যাকচুয়ালি, সেই গাইড করে। এবং মায়ের মতো আজকের সময়ে দাঁড়িয়ে মা নর্মদার মতো প্রত্যেকটা দেবদেবী কিন্তু ভালো, প্রত্যেকটা মানে প্রতিটা দেবদেবী কিন্তু তারা চাইছে যে মানুষ তার মানে আত্মার উন্নতি সাধন করুক, নিজে কর্মটা করুক ঠিকভাবে সেইভাবে। এখন আমরা পুরোপুরিটা করতে পারবো না, কিন্তু যতটুকু করা যায় রোজগার করতেই হবে। এই আমি ভিডিও বানাচ্ছি, আমাকে লোকজনের ভিডিও বানিয়ে বেড়াতে হয়, ঠিক আছে? আমাকে এপিসোডের আগে মানে একটা বিজ্ঞাপন লাগিয়ে দিতে হয়, আপনি কি ডাক্তার, আপনি কি উকিল, আসুন আমি আপনার ইউটিউব চ্যানেল করে দেবো। তো প্রত্যেককে করতে হয়। তুমি রেলে চাকরি করেছো, বাট ঘটনা হচ্ছে যেটা যে ঠিক আছে, তুমি আগের দিনও একটা কথা বলছিলে, খুব ভালো কথা, যে দেখো প্রদীপ, আমরা কি পুরোটা সংস্কার মুক্ত হয়ে যেতে পারবো? আমরা পারবো না, কিন্তু যতটা সেদিকে টেনে রাখা যায়, যতটা সেদিকে রাখা যায়, অন্তত প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে কাছে পিঠের কোনো না কোনো মন্দিরে গিয়ে অন্তত এইভাবে না এসে ওখানে 10টা মিনিট বসা যায় কিনা, সেটা তো সম্ভব, তাই না? তো সেইটুকু যদি না হয় তাহলে কাকে কি দোষারোপ করছে বা কোথায় কি হতাশা। মা নর্মদার ছবি আপনি আপনার বাড়িতে রাখতে পারবেন বিনামূল্যে, এবং নর্মদেশ্বর শিবলিঙ্গ সেটাও আপনি পাবেন, সেটা অবশ্য বিনিময়ের মাধ্যমে। আর আপনি এই ছবি পাবেন কোথায়? পোস্টের মাধ্যমে, পোস্টাল চার্জ দিলে বাকি ছবির জন্য টাকা লাগবে না। আর নইলে আপনার কাছে পিঠে দশকর্মার দোকান বা আমাদের যারা মেম্বার আছে, তো তাদের হাত দিয়েও পৌঁছানোর একটা ব্যবস্থা করে দিতে পারবো। এখন ঘটনা হচ্ছে যে আপনি কোথায় থাকেন সেটা একটু জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, নিচে তো নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করে দেবেন যে আপনার ছবি লাগবে, আপনি নাম লিখবেন, পুরো আপনার অ্যাড্রেসটা দেবেন,
পিনকোডটা দেবেন, কেননা তাহলে বুঝতে পারবো যে ওটা পোস্টাল চার্জ কত হতে পারে আর কি, ক্যালকুলেশন করতে সুবিধে হবে। বাকি আপনি যেহেতু আজকের এই এপিসোডটা দেখেছেন, আপনার কাছে আমি হাত জোড়ো করে অনুরোধ করব যে আপনি এই এপিসোডটা বাকি কারোর সাথে শেয়ার করুন, কেননা মা নর্মদার কথা তার কান পর্যন্ত প্লিজ পৌঁছে দিন। আপনি এপিসোড যদি শেয়ার নাও করতে চান কোনো সমস্যা নেই, কিন্তু মা নর্মদার নাম অন্যদের কাছ পর্যন্ত পৌঁছে দিন। এবং প্রয়োজনে আমি আপনাকে 5টা 10টা ছবি 100টা ছবিও দিতে পারি ফ্রি অফ কস্ট, কেননা এই যে ছবি আমি দিতে পারি বলছি, আসলে আমাদের ফাউন্ডেশনে অগণিত যারা মেম্বার আছেন তারা কিন্তু এই ছবিগুলো তৈরির জন্য আর্থিকভাবে টাকা পয়সা আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে, ফোনপে নাম্বার, এটাই ফোনপে নাম্বার, এখানে পাঠিয়েছে। তো তাই আপনি নিয়ে আপনি আপনার গ্রামে, আপনি আপনার ওয়ার্ডে, আপনি আপনার এলাকায় আপনি লোকজনকে দিতে পারেন, এটা আপনার ঈশ্বরীয় কর্ম হবে। আর বাদবাকি একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে জপের মধ্যে থাকুন। দাদা, তোমাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের, কেননা এটা আমার কাছে একটা বিশাল সুযোগ যে তোমার কাছ থেকেও আমি সরাসরি যেমন শুনছি, ক্যামেরার সামনে ক্যামেরার পেছনেও অনেক কথা শুনছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার।